नमस्कार बंधुरा आमी मनीषा टिউব कुकिंग चैनेले आपनादेर स्वागत। चले एसेछि नतून एकटी मिष्टि खाबारेर रेसिपि निये। पायेशेर रेसिपि आमार चैनेले अलरेडी रयेछे, किन्तु आज बानाच्छि एकटी अन्यरकम रेसिपि क्यारामेल पायेस बा क्यारामेल क्षीर। बानाले बेश भालो लागे खेते। उपकरण खूबই कम लागे, किन्तु शुधु प्रयोजन ठीकठाक रान्नार ताक। ताहले चलुन शुरू करी। ক্যারামেল পায়েস বা ক্যারামেল ক্ষীর বানানোর জন্য আমি নিয়েছি এখানে 2 লিটার গরুর দুধ। আমি যেখানে থাকি সেখানে পিওর দুধ পাওয়া একেবারে অসম্ভব, তাই এখানে প্যাকেটের আমুল গোল্ড মিল্ক ব্যবহার করছি। আপনারা চাইলে টেট্রা প্যাকও ব্যবহার করতে পারেন। আমুল গোল্ড দুধটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা নয়। দুধের মধ্যে স্বাভাবিক মাত্রায় সর তৈরি হয় বা ফ্যাট থাকে। আমার মনে হয় পায়েস তৈরি করার ক্ষেত্রে টোন্ড মিল্ক ব্যবহার না করাই ভালো, এতে পায়েসের স্বাদটা খুব একটা ভালো আসে না। দুধ হাই টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে 1/3 পরিমাণে নিয়ে আসতে হবে। তার আগে চালটাকে রেডি করে নিই। আজ আমি 2 লিটার দুধে 100 গ্রাম গোবিন্দভোগ চালের পায়েস বানাবো। চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে। নতুন চালের তুলনায় পুরনো চাল ব্যবহার করলে পায়েসটা ভালো হয়। চালগুলোকে একটা একটা রাখার জন্য হাফ টিস্পুন ঘি মাখিয়ে রাখছি। এটা করলে পায়েসের স্বাদটা খুব ভালো হয়। তবে এই পদ্ধতি একদমই অপশনাল, যারা ঘিয়ের স্বাদটাকে পছন্দ করেন না নাও দিতে পারেন। দুধ ফোটানোর সময় সরটা ঘেঁটে দিয়ে পাশে জমা করুন, তাড়াতাড়ি ঘন হবে এবং দুধ পাত্র থেকে উপচে পড়বে না। দুধটা প্রায় 1/3 হয়ে এসেছে। এবার চালটাকে দিয়ে দিতে হবে। 2টো তেজপাতা দিচ্ছি। এই পর্যায়ে ঘি মাখানো গোবিন্দভোগ চালটাকে দিয়ে দেব। দেওয়া মাত্রই চালটা গোটা ধরতে পারে, হাতা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন। চাল সেদ্ধ হওয়ার সময়সীমা নির্ভর করে নতুন বা পুরনো চালের ওপর। নতুন চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়ে দুধকে ঘন করে দেয়। চাল এবং দুধের মিশ্রণটা ফুটুক, চলুন কিছু ড্রাই ফ্রুট ঘিয়ে হালকা ভেজে নিই। একটি ফ্রাইং প্যানে হাফ টিস্পুন ঘি গরম করে নিচ্ছি। ঘি গরম হয়ে গেলে তাতে 20 গ্রাম মতো কাজু বাদাম ও কাঠবাদাম কুচি এবং 20 গ্রাম মতো কিশমিশ ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, না হলে বাদামের মধ্যে সুগন্ধের পরিবর্তে পোড়া পোড়া ভাব চলে আসবে। হালকা ভাজা ড্রাই ফ্রুটস ব্যবহার করলে পায়েসের মধ্যে একটা আলাদাই রিচনেস চলে আসে। ভেজে রাখা বাদাম ও কিশমিশ কুচি পায়েসের মধ্যে ঢেলে দিচ্ছি। দেওয়া মাত্রই নাড়তে থাকতে হবে, না হলে পায়েসের তলা ধরে যায়। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রান্নায় উপকরণ খুব কম লাগে, কিন্তু রান্না করতে গিয়ে একটু অন্যমনস্ক হলেই রান্নাটা খারাপ হয়ে যেতে পারে। সুগন্ধের জন্য দিচ্ছি 2 গ্রাম এলাচ গুঁড়ো। এরই মাঝে পায়েসটা সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিতে হবে। বেশি গলে গেলে বা প্রয়োজনের তুলনায় শক্ত থাকলে পায়েস খেতে একদমই ভালো লাগে না। অন্যদিকে একটা সুগার ক্যারামেল বানাবো। তার জন্য একটি প্যানে 1 চা চামচ ঘি গরম করে নিচ্ছি। তাতে 50 গ্রাম চিনি দিয়ে দিলাম। এবার নাড়তে থাকবো। ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এটা গলে যায়। পুরো চিনিটা ক্যারামেল বানাতে ব্যবহার করছি না, এতে পায়েসের রঙটা কালো দেখাবে। সামান্য একটু জল ব্যবহার করলাম যাতে তাড়াতাড়ি চিনিটা গলে যায়। 100 গ্রাম গোবিন্দভোগ চালের পায়েসে 100 গ্রাম চিনি ব্যবহার করব। 50 গ্রাম ক্যারামেল তৈরি করতে এবং 50 গ্রাম পায়েসে। ওইদিকে পায়েসে 50 গ্রাম চিনিটা যোগ করে দিলাম। চিনিটা গলে গেলেই মোটামুটি পায়েসটা রেডি।
দেখুন চিনিতে মোটামুটি অনেকটাই ক্যারামেল কালারটা চলে এসেছে। মনে রাখবেন ক্যারামেল বানাতে চিটচিটে ভাব আসতে হবে, তাতে ঘিয়ের প্রয়োজন হলে আর একটু ঘি দিতে হবে। এবার সুগার ক্যারামেলটা পায়েসের মধ্যে ঢেলে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে নিলেই ক্যারামেল পায়েসটা রেডি। পায়েসের ঘনত্ব নিজেদের পছন্দ মতো রাখবেন, ঘন পাতলা করে নিতেই পারেন। ক্যারামেল সুগারের সুগন্ধ এবং রং পায়েসটাকে একটি নতুন মাত্রা এনে দেয়। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ক্যারামেল পায়েস বা ক্যারামেল ক্ষীর। লুচি বা পরোটার সঙ্গে পরিবেশন করতেই পারেন বা পুজোয় ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন। ওপর থেকে কুচনো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশিং করে দিন, দেখতে লাগবে একদম পারফেক্ট। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো রান্নার পর্বে। ভালো খান, সুস্থ থাকুন আর টিউব কুকিং চ্যানেল দেখতে থাকুন। বাই বাই।